Dear viewers, in today's video I am going to discuss about flow over notches. So here is the definition of a notch. A notch may be defined as an opening. তাহলে কি বলতেছে নচ হলো একটা ওপেনিং, সেটা হলো এই ওপেনিংটা ইন ওয়ান সাইড অফ এ ট্যাঙ্ক, এটা একটা ট্যাঙ্ক অথবা রিজার্ভার, সেটার ওয়ান সাইড যে কোনো এক পাশে, লাইক এ লার্জ অরিফিস, একটা বড় একটা অরিফিসের মতো, উইথ দ্য আপস্ট্রিম লিকুইড লেভেল, এই আপস্ট্রিম যে লিকুইড লেভেল সেটা কি আছে বিলো দ্য টপেজ অফ দ্য ওপেনিং, এই টপেজ যেটা আছে এটা টপেজ ওপেনিংয়ের, আর এটা হলো বটমেজ, সেই বটমেজ এবং টপেজ, এই টপেজ থেকে কি থাকবে আপস্ট্রিম লিকুইড লেভেলটা নিচে থাকবে বিলো দ্য টপেজ অফ দ্য ওপেনিং। আচ্ছা, এটা হলো আমাদের নচের ক্ষেত্রে। আর অরিফিসের ক্ষেত্রে কী হয়েছে, অরিফিসের ক্ষেত্রে এখানে কোনো গ্যাপ ছিল না, এখানে কোনো স্পেস ছিল না, ওয়াটার লেভেলটা টপেজের নিচে ছিল না, বরং কী হয়েছে ওয়াটার লেভেলটা আরও অনেক উপর দিয়ে ছিল এবং পুরা ওপেনিং জুড়ে আমাদের কী হয়েছে, আমাদের ফ্লুইডটা ফ্লো হয়েছে। ঠিক আছে, সেটা হলো মূলত একটা পার্থক্য অরিফিস এবং নচের মধ্যে। তাহলে দ্য বটমেজ ওভার হুইচ দ্য লিকুইড ফ্লোস ইজ নোন অ্যাজ সিল অর ক্রেস্ট। তাহলে এই যেটা বটমেজের উপর দিয়ে যে আমাদের লিকুইডটা ফ্লো হচ্ছে এটাকে বলা হচ্ছে সিল অথবা ক্রেস্ট। অ্যান্ড দ্য শিট অফ লিকুইড ফ্লোয়িং ওভার এ নচ ইজ নোন অ্যাজ ন্যাপিয়র ভেইন। তাহলে এই যে লিকুইডটা শিটের মতো হয়ে পড়তেছে এটাকে বলা হচ্ছে ন্যাপিয়র ভেইন। ঠিক আছে, সে ফর এক্সাম্পল এই বইটাতে যদি আমরা দেখি, এই বইটা ধরে নেন আমাদের একটা রেক্টাঙ্গুলার নচ। ঠিক আছে, এটা আমাদের কি একটা রেক্টাঙ্গুলার নচ। তাহলে রেক্টাঙ্গুলার নচের আমাদের এইখান থেকে এই বরাবর এতদূর পর্যন্ত আমাদের যেই দৈর্ঘ্য বলেন অথবা প্রশস্ততা বলেন, ব্রেডথ, উইডথ অথবা লেংথ যেটাই বলি না কেন, সেই দৈর্ঘ্য বরাবর আমাদের কি হচ্ছে ওয়াটারটা ফ্লো হচ্ছে। ঠিক আছে, ওয়াটারটা কি হচ্ছে ফ্লো হচ্ছে। আর এখানে আমরা দেখতেছি এখানে কি আছে, একটা উচ্চতা আছে, এতখানি উচ্চতা হয় কি আছে ওয়াটারটা ফ্লো হচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা যখন ওয়াটারটা ফ্লো হচ্ছে ঠিক এইরকমভাবে, এটা আমাদের সেই ওয়াটারের যে শিটের মতো, এটা মানে যখন আমাদের রেক্টাঙ্গুলার নচটা পার হচ্ছে তখন ঠিক এইভাবে যা পড়তেছে ওয়াটারটা ঠিক এইভাবে যা পড়বে। ঠিক আছে, এটারে বলা হচ্ছে ন্যাপিয়র ভেইন। আরও ভালো ভালো ভিডিও ইউটিউবে আছে, গুগলে আছে, আপনারা দেখে নেবেন। তাহলে টাইপস অফ নচেস, আর নচটা কী কারণে ব্যবহার করা হয়, এটা ডিসচার্জ পরিমাপ করার জন্য। টাইপস অফ নচেস, এখানে রেক্টাঙ্গুলার নচ, ট্রায়াঙ্গুলার নচ, ট্রাপিজয়েডাল অথবা স্টেপ নচ। আমরা আজকে দেখব রেক্টাঙ্গুলার নচ এবং রেক্টাঙ্গুলার নচ সম্পর্কিত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম। সো ডিসচার্জ ওভার এ রেক্টাঙ্গুলার নচ। ঠিক আছে, তাহলে এটা আমাদের কি একটা রেক্টাঙ্গুলার নচ। সেই নচের আমি যেটা দেখালাম একটু আগে বই দ্বারা, এটা হলো আমাদের সেই কি লেংথ অথবা ব্রেডথ অথবা উইডথ, এটা হলো বি। ঠিক আছে, আর ওয়াটারটা যে উচ্চতা নিয়ে পড়তেছে এক পাশ থেকে আরেক পাশে যাচ্ছে যে ওয়াটারটা, এই ওয়াটারের যে উচ্চতা সেটা হলো আমাদের কত, অথবা ডেপথ যেটা বলি না কেন, সেটা হলো আমাদের এইচ। এই যে এইচ, হাইট অফ ওয়াটার অ্যাবভ দ্য সিল অর ক্রেস্ট অফ দ্য নচ। তাহলে এই সিল থেকে ক্রেস্ট থেকে আমাদের যে হাইট অফ দ্য ওয়াটার সেটা হলো এইচ, যেটার আমরা হেড অফ ওয়াটারও বলে থাকি। বি হলো ব্রেডথ অফ দ্য নচ, এরপরে সিডি হলো কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ। এটা বলছে লেট আস কনসিডার এ হরিজন্টাল স্ট্রিপ অফ ওয়াটার থিকনেস ডিএইচ অ্যাট এ ডেপথ অফ এইচ। ঠিক আছে, তাহলে এখানে আমাদের কি হলো, আচ্ছা এই চিত্রটা যদি দেখি আমরা একটু পরিষ্কার বুঝতে পারবো। তাহলে এখানে আমাদের যে এইচ, এই টোটালটা এই ওয়াটারের যেই উচ্চতা ছিল, ঠিক আছে, ডেপথ ছিল, এই ডেপথটা হলো আমাদের এইচ। এই এইচ থেকে এই মিডল বরাবর এইচ দূরত্বে আমরা একটা স্মল স্ট্রিপ নিছি, সেটা হলো ডিএইচ। কতটুকু নিছি, এই ছোট্ট করে একটা স্মল স্ট্রিপ নিছি, সেটা হলো কি ডিএইচ। ঠিক আছে, অর্থাৎ ওয়াটারের যে উচ্চতা, এই এইচ থেকে একটা ছোট্ট একটা স্ট্রিপ আমরা নিছি, এটা আমাদের পুরোপুরি উচ্চতা, ওয়াটারের এই ক্রেস্ট থেকে উপরের পর্যন্ত উচ্চতা সেটা হলো এইচ। এখান থেকে ছোট্ট করে একটা স্ট্রিপ আমরা নিছি, ছোট্ট একটা স্ট্রিপ, সেই স্ট্রিপটাই হলো আমাদের কি ডিএইচ। যদি তাই হয়ে থাকে, এটা একটা ওয়াটার লেভেল থেকে নিছি আমরা, শুনিন ফিগার। এরিয়া অফ দ্য স্ট্রিপ তাহলে কি হবে, এরিয়া অফ দ্য স্ট্রিপ, এখান থেকে ডিএইচ নিলাম, আর এখান থেকে আমাদের যেই ইয়ে ছিল রেক্টাঙ্গুলার নচের যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যটা হলো আমাদের বি। তাহলে বি আর এল ডিএইচ, ঠিক আছে না, তাহলে বি হলো আমাদের কি দৈর্ঘ্য এবং এটা কি ডিএইচটা হলো আমাদের উচ্চতা। ঠিক আছে, বি হলো আমাদের এই এতটুকুন থেকে এতটুকু পর্যন্ত দৈর্ঘ্য, আর ডিএইচটা হলো এতটুকুর উচ্চতা। তাহলে এরিয়া অফ দ্য স্ট্রিপ কী হবে, বি ডিএইচ। এবং আমরা জানি যে থিওরিটিক্যাল ভেলোসিটি কী হবে, এই যে এইচ, উপরে সারফেস থেকে এইচ দূরত্বে আমাদের যেই থিওরিটিক্যাল ভেলোসিটি সেটা আমরা বারবার দেখছি পূর্বের লেকচারগুলোতে, সেটা হলো √2gh। ঠিক আছে, তাহলে ডিসচার্জ থ্রু দ্য স্ট্রিপ কী হবে, আমরা জানি কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ ইজ ইকুয়াল টু
অ্যাকচুয়াল ডিসচার্জ ডিভাইড বাই থিওরিটিক্যাল ডিসচার্জ। সো এখান থেকে অ্যাকচুয়াল ডিসচার্জ ইজ ইকুয়াল কোএফিসিয়েন্ট অফ ডিসচার্জ মাল্টিপ্লাই আমাদের যে থিওরিটিক্যাল ডিসচার্জ, তাহলে থিওরিটিক্যাল এরিয়া এবং থিওরিটিক্যাল ভেলোসিটি। তাহলে থিওরিটিক্যাল এরিয়া আমরা কত পাইলাম, এখানে পাইলাম BDH, সেই BDH এবং থিওরিটিক্যাল ভেলোসিটি √2GH। ঠিক আছে, এটা স্মল স্ট্রিপের জন্য, এই ছোট্ট স্মল স্ট্রিপ, এই স্ট্রিপের জন্য আমরা পাইলাম যে ডিসচার্জ সেটা। তাহলে এইখান থেকে এত দূর পর্যন্ত যে হাইট, এই টোটাল এইচের জন্য আমরা ডিসচার্জ কত সেটা আমরা এবার পরিমাপ করে দেখব। নাও ইন্টিগ্রেটিং ইকুয়েশন 1 টু গেট দ্য টোটাল ডিসচার্জ উইদিন দ্য লিমিটস 0 to h, অর্থাৎ এখানে 0 থেকে এই এইচ এর টোটাল হাইট পর্যন্ত আমরা কি করব, ইন্টিগ্রেশন করব টোটাল এইচের জন্য। ঠিক আছে, তাহলে ডিকিউটা কী হবে, ডিকিউ ইজ ইকুয়াল ইন্টিগ্রেশন 0 to h পর্যন্ত এই লিমিট, এরপরে যা আছে তাই 1 নম্বর সমীকরণ লিখে দিলাম। এরপরে আমরা যেটা কনস্ট্যান্ট মান সেগুলো বাইরে নিয়ে আসলাম। এরপরে h টু দি পাওয়ার রুট মানে হাফ, তো সেখান থেকে ইন্টিগ্রেশন হয়েছে হাফ প্লাস 1 ডিভাইডেড বাই, তাহলে কত হবে হাফ প্লাস 1 অর্থাৎ 3/2 ডিভাইডেড বাই 3/2, পাওয়ার আছে 12 সাথে 1 যোগ হয়, নিঃশেষে কী হয় সেটা ভাগ হয়, ইন্টিগ্রেশনের রুলস। তাহলে এটা কি হলো, এই যে ভাগ এখানে ভাগ হয়েছে 2/3, সেটারে 3/2 সেটারে একবারে উল্টায় এখানে কি লেখা হয়েছে 2/3। ঠিক আছে, I hope you understand. So this is the equation for our discharge over a rectangular notch. So discharge over rectangular notch Q is equal 2/3 CDB √2G h to the power 3/2. তাহলে আমরা রেক্টাঙ্গুলার নচ সম্পর্কিত ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখি, তাহলে আরও পরিষ্কার হয়ে যাবে। So problem 1, a rectangular notch 0.5 meter wide has a constant head of 400 millimeter. Find the discharge over the notch in liter per second if the coefficient of discharge for the notch is 0.62. ঠিক আছে, তাহলে এখানে h এর মান আমাদের যেই হেড অফ ওয়াটার দেওয়া আছে, ঠিক আছে, কনস্ট্যান্ট হেড, অর্থাৎ ওয়াটার যে পরিমাণ ফ্লো হচ্ছে সেই পরিমাণ আউট হচ্ছে। তাহলে এখানে আমাদের যেই 400 মিলিমিটার সেটা আমাদের হেড অফ ওয়াটার 0.4 মিটার। এরপর বলতেছে দ্য ফাইন্ড দ্য ডিসচার্জ ওভার এ নচ লিটার পার সেকেন্ডে আমাদের ডিসচার্জটা পরিমাপ করতে বলছে। দ্য কোফিসিয়েন্ট অফ ডিসচার্জ 0.62, সিডির মান কত 0.62। এরপরে এখানে আর একটা মান দেওয়া আছে, সেটা হলো রেক্টাঙ্গুলার নচ এত মিটার ওয়াইড, 0.5 মিটার ওয়াইড, তাহলে 0.5 মিটার ওয়াইড উইথ ব্রেডথ অথবা লেংথ, এটা দেওয়া আছে কত 0.5 মিটার। ঠিক আছে, তাহলে 0.5 মিটার আমাদের রেক্টাঙ্গুলার নচের দৈর্ঘ্য। তাহলে এই মানগুলো আমরা জাস্ট এই সূত্র যদি বসা দিই তাহলে আমরা ইজিলি পেয়ে যাচ্ছি Q is equal 2/3 CDB √2G h to the power 3/2। এখানে CD এর মান হলো 0.62, B এর মান 0.5, দেন H এর মান 0.4। ইজিলি ক্যালকুলেট দিস ইকুয়েশন, 231.58 লিটার পার সেকেন্ড। এবার প্রবলেম 2, a rectangular notch has a discharge of 21.5 cubic meter per minute। ঠিক আছে, কিউবিক মিটার পার মিনিট, অর্থাৎ মিটার কিউব পার মিনিটে দেওয়া আছে আমাদের ডিসচার্জ। when the head of water is half of the length of the notch, তাহলে লেংথ অফ দ্য নচ, নচের যে লেংথ, যে পরিমাণ আমাদের যে লেংথ, এই লেংথের হাফ অর্ধেকটা হলো আমাদের কি হেড অফ ওয়াটার, তাহলে হেড অফ ওয়াটার দেওয়া আছে। ঠিক আছে, ফাইন্ড দ্য লেংথ অফ দ্য নচ, এই লেংথ অফ দ্য নচটা বের করতে বলছে। তাহলে লেংথ অফ দ্য নচ আমরা ধরে নিলাম এখানে B, তাহলে হেড অফ ওয়াটারটা আমাদের কত হবে B/2, যেহেতু এখানে বলেছে হেড অফ ওয়াটার হলো হাফ অফ দ্য লেংথ অফ দ্য নচ, তাহলে H হলো B/2। ঠিক আছে, তাহলে ডিসচার্জ যা দেওয়া ছিল সেটা আমরা লিখছি মিটার কিউব পার সেকেন্ড এককে, এটা মিটার কিউব পার মিনিটে দেওয়া ছিল মিটার কিউব পার সেকেন্ডে, এটা আমরা 60 দ্বারা ভাগ করলে হয়ে যাবে। এরপরে H হলো B/2 এবং CD ইজ ইকুয়াল টু দেওয়া আছে 0.6। তাহলে আমরা যেটা জানি সেটা হলো Q ইজ ইকুয়াল টু 2/3 CDB √2G h to the power 3/2। সো এখানে আমরা সূত্রে জাস্ট মানগুলো বসায় দিলাম। এরপরে আমরা এখানে যেটা বের করব সেটা হলো B এর মান। সো এখানে B এর উপরে পাওয়ার আছে 1, এখানে 3/2, যেটা দুটো পাওয়ারের যোগ হয়ে হলো 5/2, তাহলে B এর উপরে পাওয়ার 5/2। বাকিটা ক্যালকুলেশন ইজি, আশা করি আপনারা এটা নিজেরাই করে নিতে পারবেন। সো B এর মান যেটা বাড়াইলো সেটা হলো 0.8 মিটার, অর্থাৎ আমাদের যেই রেক্টাঙ্গুলার নচের যে দৈর্ঘ্য সেটা হলো 0.8 মিটার বা 80 সেন্টিমিটার। ঠিক আছে, সো নেক্সট ক্লাসে আমরা ট্রায়াঙ্গুলার নচটা দেখব, এরপরেও ট্রায়াঙ্গুলার নচ সম্পর্কিত কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম দেখব এবং সলভ করব। ধন্যবাদ সবাইকে।